নমস্কার, আমি ঝুমা আর আমার রান্নাবাটিতে সকলকে জানাই স্বাগত। আজ রবিবার আর কাল শনিবার ছিল, আর আগের দিন শনিবারের কারণে কাঁকড়া নিয়ে এসেছিলো, কিন্তু রান্না হয়নি, কারণ শনিবার আমরা নিরামিষ খাই। তাই রবিবার আজকে কাঁকড়া রান্না করব, বড় কাঁকড়া। আর সেই কাঁকড়া চলো কেটে নিই। এখন বাজে ওই 10টা মতো। আজকে একটু শরীরটা খারাপ বলে সকালে আর কাঁকড়াটা কাটা হয়নি, এখন কেটে নেব। কিন্তু কাঁকড়াটা দেখে মনে হচ্ছে কাঁকড়া ভালো নয়, ভালো হবে না। চলো কাঁকড়াটা কেটে নিই। আমার দিদি শাশুড়ির রান্না আমাকে শিখিয়েছিল, আমি কিন্তু এই রান্নাটা বাপের বাড়ি কোনো দিনই খাইনি। কাঁকড়া দিয়ে ডাল রান্না, আর সেই রান্নাটা আজকে আমি তোমাদের সঙ্গে করব, যদি কাঁকড়াটা ভালো হয়। আমি হাত দিয়ে টিপে টিপে দেখেছি কাঁকড়াগুলো ভালো নয়, তাই জন্য আমি ভাবছি যদি ভালো হয় তাহলে ডাল দিয়ে রান্না করব, আর না যদি খারাপ হয় তাহলে আলু দিয়ে মাখা মাখা করে তরকারি করব। চলো কাঁকড়াটা দেখি কেমন হয়। আমার তো আরেকটা কথা, কাঁকড়া 7টা কাঁকড়া এনেছিল। কাঁকড়া রেখে রেখে আমি রান্না বান্না করলাম বেশ অনেকক্ষণ, 2-3 ঘন্টা ধরে কাঁকড়াটা যেভাবে রেখেছি সেভাবেই ছিল। তারপর আবার একটু বিডিও অফিসে দরকার ছিল বলে আমি বিডিও অফিসে চলে গেছি। বাড়ি এসে দেখছি যে একটা কাঁকড়া চলে গেছে। কাঁকড়াগুলো এত চালাক, একটা কাঁকড়া নিচে আছে, তার উপর আরেকটা কাঁকড়া আছে, তার পাশে আরেকটা কাঁকড়া, তার পাশে, তার উপরে আরেকটা কাঁকড়া উঠছে, আমি দেখে গেছি। সেই কাঁকড়া চলে গেছে। এখন আছে 6টা কাঁকড়া। এই যে দেখো কত বড় একটা গামলায় করে কাঁকড়া রেখেছিলাম, এর মধ্যে থেকেই কাঁকড়াটা চলে গেছে। আবার চলে গেছে বলে ছোট একটা গামলা দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু দেখলাম যে এর 6টা কাঁকড়ার মধ্যে 2টো কাঁকড়া মরে গেছে। তা সে দুটো মানে গন্ধ হয়নি বলে নিয়েছি, হয়তো কিছুক্ষণ আগে মারাছে, তাই নিয়ে নিলাম। আর এই 3টে কাঁকড়াই বেঁচে আছে, এগুলো কেটে কুটে নিয়েছি। আর এই কাঁকড়া ধরার জীবনে প্রচুর গল্প আছে। আমরা যখন ছোট ছিলাম আর শীতকালে এই কাঁকড়া ডিম হয়, আর কাঁকড়াটা খেতেও ভালো হয়, কিন্তু কাঁকড়া শীতকালে মনে হচ্ছে যে ডিম মানে বাচ্চা দেয়, হলেও কাঁকড়া প্রচুর থাকে শীতকালে। আর গ্রাম অঞ্চলের পুকুরে তো কাঁকড়া তো ভর্তি হয়ে থাকে। আমরা ভাঁড় পাততাম, বা একটা ভাঁড়ের গায়ে হচ্ছে বাসনা জড়িয়ে তার মধ্যে শামুক দিয়ে জলে বুড়িয়ে রাখতাম। ঠিক বিকেল 5টা মতো, সন্ধে সন্ধে হবে, আর তখন পাততাম, আর ভোরবেলা গিয়ে কাঁকড়াটা তুলতাম, ওই ভাঁড়টা তুলতাম। ভাঁড়ে দেখতাম কত কাঁকড়া থাকতো। আর তাছাড়াও বাসনার মধ্যে শামুক বেঁধে জলে ফেলে আর আস্তে আস্তে টেনে তুললে ওই কাঁকড়া উঠতো। আর ছোটোবেলায় তো আমরা প্রচুর কাঁকড়া ধরেছি এইভাবে। আর আমার মতো এরকম মানে গল্প কার কার আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ছোটোবেলায় যে আমরা কি মজা করেছি। স্কুল থেকে বাড়ি এসে বিকেলে খেলা থাকতো ওই যে কাঁকড়া ধরার, ছুটির দিন থাকতো কাঁকড়া ধরার। কাঁকড়া ধরতে যে কি ভালো লাগতো। আর কাঁকড়া যখন ওই যে শামুকগুলো খেত তখন ঠিক বোঝা যেত যে কাঁকড়া শামুকের মানে ধরে আছে। আস্তে আস্তে তুলতে হতো, একটু জোরে তুললেই কাঁকড়া ছেড়ে দিত। এইভাবে তুলে কত কাঁকড়া ধরতাম আমরা। আর আমার বাপের বাড়ি তো একটা পুকুর আছে, পুকুরের পাড়ে একটা তেঁতুল গাছ আছে। সেই তেঁতুল গাছের গোড়ার মধ্যে কাঁকড়ার যেন বাসা থাকতো। যখনই ওখানে মানে ভাঁড় পাতা হতো বা ছিপ ফেলা হতো, কাঁকড়ার ছিপ, কত কত কাঁকড়া হতো তখন। এখন আর তো বাচ্চারা তো ওই ওরকম মাছ ধরা বা কাঁকড়া ধরার কোনো নেশাই নেই, শুধু ফোন দেখা। আর আমাদের সময় তো ফোন ছিল না, আমরা সারাক্ষণ মাছ কাঁকড়া ধরে খেলাধুলো করে আমরা বড় হয়েছি সবাই একসাথে।
আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে।